ভারত সিরিজের আগে স্পটলাইটটা বরাবরের মতোই সবচেয়ে বেশি কাটছেন সাকিব আল হাসান। দলের সাথে যাননি, সারে সামারসেটের হয়ে কাউন্টিতে একটা ম্যাচ খেলেছেন, সামারসেটের বিপক্ষে সারের হয়ে বোলিংয়ে 9টা উইকেট পেয়েছেন, এক ইনিংসে 4 উইকেট পেয়েছিলেন, এক ইনিংসে 5 উইকেট পেয়েছেন। তবে ব্যাটিংটা কথা বলছে না সাকিব আল হাসানের, এটাই বাস্তবতা। আমরা এবছর যদি লঙ্গার ফরম্যাটে সাকিবের রেকর্ডটা দেখি, সাকিবের কিন্তু কোনো 50 নাই। শ্রীলঙ্কার বিপক্ষে একটা ম্যাচ খেলেছিলেন, এর 15-36 রান করেছিলেন। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে 15 এবং সেকেন্ড ইনিংসে ব্যাট করার প্রয়োজন পড়েনি। 2 এবং 21 নট আউট। সামারসেটের বিপক্ষে সারের হয়ে 12 এবং 0। মানে এখনো পর্যন্ত তার হাইয়েস্ট রান হচ্ছে 36। এই বছর যে 4টা লঙ্গার ফরম্যাটের ম্যাচ খেলেছেন, 3টা টেস্ট এবং একটা কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ, ব্যাটিংয়ে সাকিব পারফর্ম করতে পারছেন না এবং তার পারফর্ম করাটা আসলে বাংলাদেশ দলের জন্য খুব বেশি জরুরি। নিঃসন্দেহে ব্যাট হাতে সাকিবকে আমরা লাস্ট ভালো খেলতে দেখেছি যদি সাদা পোশাকের ক্রিকেটের কথা বলি। গেল বছর সম্ভবত আয়ারল্যান্ডের এগেনস্টে 87 রানের একটা ইনিংস খেলেছিলেন। তারপর থেকেই সাকিব নিজেকে হারিয়ে খুঁজছেন। যেই চিত্রটা আসলে আমরা দেখতে চাই, বল হাতে হি হ্যাজ বিন সাকসেসফুল, কোনো ডাউট নেই। পাকিস্তানের বিরুদ্ধেও এমন নয় যে 4 বা 5 পেয়েছেন, সেটা নয়, কিন্তু রেগুলার বেসিসে কিন্তু কন্ট্রিবিউট করে গিয়েছেন। মেহেদী মিরাজের সঙ্গে দারুণ একটা জুটি তিনি বেঁধেছিলেন এই সিরিজেও, কিন্তু যে ধরনের উইকেটে কন্ট্রিবিউট করেছেন। ফার্স্ট টেস্টের কথা মনে পড়ছে, মিরাজকে বিভিন্ন ধরনের সাজেশনও কিন্তু দিচ্ছিলেন এবং বলাও ছিল যে সাকিব আল হাসান মাঠে থাকা মানে বাকি দলের জন্য একটা বুস্ট আপ হিসেবে আসলে তিনি কাজ করেন। ভেরি ট্রু। নিঃসন্দেহে আমরা এইরকম জুটি কিন্তু আসলে এইবার দেখতে যাব তাইজুলের সঙ্গে। আমরা যদি সাকিব এবং তাইজুলের শেষ 2 বছরের স্ট্যাটটা একবার দেখে নেই, 11টা ইনিংস সাকিব বল করেছেন, তাইজুল 16টা ইনিংসে বল করেছেন। সাকিব 17টা এবং তাইজুল 37টা উইকেট নিয়েছেন। গড় বিবেচনায় সেখানেও তাইজুল খানিকটা এগিয়ে, 31.27 সাকিবের গড়, 26.94 তাইজুলের গড়। স্ট্রাইক রেট 62.2 সাকিবের, 57.6 তাইজুলের। যেটা ইন্টারেস্টিং, বাংলাদেশের হয়ে সম্ভবত সবচেয়ে বেশি ফাইফার সাকিব আল হাসানের, 11টা ফাইফার তার আছে। একটা ফাইফারও গত 2 বছর তিনি পাননি, 2টো ফাইফার তাইজুলের নামের পাশে আছে। মানে এখানে যদি আপনি স্ট্যাটের অ্যানালাইসিস করেন, উইকেট সাকিব প্রতি ইনিংস প্রতি যত উইকেট পাচ্ছেন, তাইজুল তার চেয়ে বেশি পাচ্ছেন। বোলিং গড়েও তাইজুল এগিয়ে আছেন। প্রতি উইকেটের জন্য সাকিবকে বল করতে হচ্ছে 62.2, তাইজুলকে বল করতে হচ্ছে 57.6। মানে প্রতি 57 বল পর তাইজুল একটা করে উইকেট পাচ্ছেন, সাকিবের সেটার জন্য 62 বল লাগছে। আবার ফাইফারের দিক থেকেও তাইজুল এগিয়ে আছেন। এখন আমরা যদি 2জন স্পিনার খেলাই, রেড সয়েলে খেলা, যদি 3জন পেসার খেলানোর সিদ্ধান্ত বাংলাদেশ দল নিয়ে নেয়, সেক্ষেত্রে সাকিব না তাইজুল, কে এগিয়ে থাকবেন? পরিসংখ্যান বলছে তাইজুলের এগিয়ে থাকার কথা, তবে বাস্তবতা আমরা জানি এবং আমরা স্ট্যাটের বাইরে আরও অনেক কিছুই যে মাঠে কাজ করে। ওই যেটা বলছিলাম যে সাকিব পুরো দলকে একটা চাঙা করার বড় ভূমিকা রাখেন, ম্যাচ রিডিং করার ক্ষমতা তার বেশি। বা চেন্নাইয়ের উইকেটের কথা যদি আমরা বলি, চেন্নাইতে সাকিবের পরিসংখ্যানটা আসলে কেমন? টি20 তিনি নিশ্চিতভাবেই খেলেছেন, আইপিএলে চেন্নাইয়ের মাঠে গিয়ে তিনি খেলেছেন, ওই এক্সপিরিয়েন্সটা তো আসলে কাজে দেবে। নিঃসন্দেহে এই জায়গাটা ইন্টারেস্টিং। 5টা ম্যাচ সাকিব আসলে চেন্নাই খেলেছে, 49 রান মাত্র করতে পেরেছে সে, 16.33 তার গড়, সেরা 26, 3টা উইকেট মাত্র পেয়েছে, 44.33 বোলিং গড়। সেক্ষেত্রে আসলে খুব যে খুশি হবার সুযোগ আছে আমাদের সেটাও নয়, এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে। অন দ্য কন্ট্রারি, অনেকে এটাও বলছেন যে আসলে মুস্তাফিজুর রহমান তো চেন্নাইয়ের হয়ে এই বছরই আইপিএলে খেলে গেছেন, তার তো চিবুকের এক্সপিরিয়েন্সটা আরেকটু বেশি। টেস্টে যদি তিনি রেগুলার খেলতেন তাহলে হয়তো বা সেই জায়গাটা একটা এফেক্টিভ রোল নিশ্চয়ই প্লে করতে পারতেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.